হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজান, আজকে তোমাদের জন্য নতুন একটা টপিক নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেল আমরা সেই দেখো ক্লাস 5-6 এর শুরু একদম সারা জীবন। তো আবারও আমরা দেখবো, আমরা চিন্তা করবো যে সাস্টেনেবল স্টাডি করার, যেটা হচ্ছে এবার শিখবো সারা জীবন যেন চলে যায়, তাই না? তো আজকে তোমাদের জন্য যেটা করলাম সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল বলতে তুমি বোঝো নির্দেশিকা, যা বোঝায় এ এন্ড দা কে। তো দেখি কি বলে। এ বা এন বলতে বোঝায় একটি, দা বলতে বোঝায় টি বা টা। কখন আমি কি দিব, আমি যখন কাজ করব আমি খেয়াল করব গ্যাপের পরের ওয়ার্ডটা কি আছে, গ্যাপের পরে, ঠিক আছে? গ্যাপের পরে যখন দেখলা তোমার ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তখন তার পূর্বে কি বসাবা? এন। তবে যদি কনসোনেন্ট দিয়ে হয়ে থাকে তাহলে এ। গ্যাপের পরের শব্দটা যদি হয়ে থাকে সংক্ষিপ্ত শব্দ, তার শুরুর ওয়ার্ড অক্ষরটা উচ্চারণ করতে, শুরুর অক্ষরটা উচ্চারণ করতে তোমাকে ভাওয়েলের সাহায্য নিতে হয়। সেক্ষেত্রে তার পূর্বে এন। যেমন দেখো এসএসসি, এমবিবিএস। এম উচ্চারণ করতে গেলে আগে লাগতেছে এ। এস উচ্চারণ করতে আগে বলতে হচ্ছে এ। যখন তুমি আগেই ব্যবহার করতেছো ভাওয়েল, তখন তার পূর্বে এন। আর যদি কনসোনেন্ট উচ্চারণ হয়ে থাকে, যেমন দেখো ড্যাশ বিএ, বি বলার সময় ভাওয়েলের সাহায্য লাগতেছে না, না লাগলে হচ্ছে এ। তাহলে ভাওয়েলের সাহায্য লাগলে এম, না লাগলে এ। ইউ, ইউ এর বেসিক উচ্চারণ হচ্ছে কি? ইউ। এইচ এর বেসিক উচ্চারণ হচ্ছে কি? হ। যদি কোন একটা অক্ষর তার বেসিক উচ্চারণ নিজস্ব উচ্চারণের মতো উচ্চারিত হইতে পারে, তাহলে তার পূর্বে এ। আর যদি নিজস্ব উচ্চারণের মতো উচ্চারিত না হয়ে ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে এন। দেখো ইউটা ইউ হওয়ার কথা, ইউ যদি হয় তাহলে এ। ইউ যদি আ হয়ে যায় তাহলে এন। এইচ হ হওয়ার কথা, হ যদি হতে পারে তাহলে এ। হ না হয়ে যদি অ বা আ ভাওয়েল হয়ে যায়, তাহলে তার পূর্বে এন। শেষ, তাহলে এ বা এন এর কম্পেয়ার শেষ হয়ে গেল। এবার আসো গা। গ্যাপের পরে যখন দেখবা একক বস্তু আছে, বিখ্যাত কোনো নাম আছে, পবিত্র কোনো নাম আছে, একক বস্তু, দা সান, দা আর্থ। দিকের নাম তাও তো একক, দা দা নর্থ, দা সাউথ। বিখ্যাত নাম, দা তাজমহল, দা পার্লামেন্ট হাউস, তুমি যা বলতেছো। পবিত্র যা কিছু, দা হোলি কুরআন, দা বাইতুল মুকাররম। ওকে। নির্দিষ্ট করে কোনো কিছু বলবে, একটু আগে তুমি তাকে নির্দিষ্ট একবার হচ্ছে পরিচয় করায় দিছো, দ্বিতীয়বার তাকে আবার নির্দিষ্ট করে তাকেই বোঝাচ্ছ, সেক্ষেত্রে দা হয়ে যাবে। এবার আসো অমিশন অফ আর্টিকেল, মানে ক্রস। কোথায় তুমি ক্রস দিবা, কোনো আর্টিকেল বসবে না। যখন দেখবা গ্যাপের পরে রোগের নাম আছে, খাবারের নাম আছে, খেলার নাম আছে, অথবা পসেসিভ ফর্ম আছে। পসেসিভ ফর্ম যেন কি বাবা? কোন নাউনকে কার দিয়ে প্রশ্ন করলে, এবার তো পসেসিভ কেস, মূলত এটা আলাদা চ্যাপ্টার, বাংলা যে কারক করেছে সেই কারক ইংরেজিতে বলি আমরা কেস। কেসকে আমরা তিনটা ভাগে ভাগ করি, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। তো আমার এখন আপাতত যেটুকু লাগতে হবে সেইটুকু বলি, হ্যাঁ। পসেসিভ তুমি চিনবা কিভাবে? গ্যাপের পরে কোনো নাউনকে কার দিয়ে প্রশ্ন করলে, কার দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে হচ্ছে পসেসিভ ফর্ম। হার হাউস, দেখো হাউস আছে, কার, কার বাড়ি, তার। তাহলে তার উত্তর পাইছো, তার মানে হচ্ছে তারটা হচ্ছে পসেসিভ। দিস ইজ মাই মাদার, মাদারটা কার? আমার। তাহলে মাইটা হচ্ছে পসেসিভ। এই পসেসিভ ফর্মগুলার আগে বা পরে আর্টিকেল বসে না। ওকে, আসেন প্র্যাকটিস দেখি একটু। লাস্ট ডে আই স ড্যাশ ওল্ড ম্যান। তো গ্যাপের পরে কি আছে দেখেন তো? ওল্ড আছে। ওল্ড এর প্রথম অক্ষরটা কি বাজান? ও আছে, ভাওয়েল। তাহলে তার আগে কি হবে? এন। আচ্ছা, এবার ড্যাশ ওল্ড ম্যান ওয়াজ নেম, লোকটা খোড়া ছিল। এবার তুমি, তোমার তা দরকার। আগে ছিল একজন বৃদ্ধ, তুমি একজন বৃদ্ধ লোক দেখছো, তখন লাগলো তোমার এ বা এন। এবার আসো তোমার লোকটা লাগবে, তা কি লাগলে দিব? দা। তো দেখি, যখন দেখবা একটু আগের লাইনগুলাতে তুমি পরিচয় দেওয়া হয়েছে বা তাকে একজন বলে পরিচিত করা হয়েছে, এমন যদি হয় গ্যাপের পরে সেই একই জিনিসের আগে আবারও গ্যাপ, তাহলে প্রথমবারে বা এন বসলেও পরের বার দা হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, আচ্ছা। তাহলে দা ওল্ড ম্যান ওয়াজ লেম, লোকটা খোড়া ছিল। পরেরটা যাচ্ছি। আই নো অ্যাবাউট হিজ অনেস্টি। এখানে দেখো গ্যাপের আগে কি আছে? একটা পজিটিভ ফর্ম আছে। যদি গ্যাপটা এই পাশেও থাকতো তাও ক্রস হইতো। মানে গ্যাপের আগে বা পরে, পজিটিভের আগে বা পরে আর্টিকেল বসে না। এছাড়া আরেকটা কারণেও এখানে ক্রসই হইতো যদি হিজ নাও থাকতো। আছে অনেস্টি, গুণবাচক, তাই না? অনেস্টিকে ধরা যায় না, ছোঁয়া যায় না, গোনা যায় না। যে সকল নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, গোনা যায় না, তাদেরকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন গুলার আগে বা পরে, সরি, আগে আর্টিকেল বসে না। আচ্ছা, পরেরটা দেখো, ড্যাশ অনেস্ট ম্যান ক্যান্ট ডু ইট। গ্যাপের পরে দেখো অনেস্ট ম্যান আছে। একজন সব মানুষ এটা করতে পারে না, তোমার একজন লাগবে, এ বায়ান লাগবে। এখন তুমি দিবা কোনটা? অনেস্টের শুরুর অক্ষরটা দেখো আছে এইচ।
এইচ কে তুমি হনেস্ট বলো না, অনেস্ট বলো, অনেস্ট। তাহলে এইচ হয় এর মতো উচ্চারিত না হয়ে যদি অ বা আ হয়ে যায়, ভাওয়েলের সাহায্যের মতো হয়ে যায়, তাহলে হয়ে যাবে অ্যান। তাহলে এখানে আনসার হয়ে গেল অ্যান। শেষ, আর্টিকেল কমপ্লিট। তুমি এবার যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো বা 6 to এসএসসি হয়ে থাকো, তাহলে তুমি প্র্যাকটিস করবা 1 নংটা। 1 নংয়ে যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকে, ওখানে আর্টিকেলের কিছু কাজ থাকে। আর তুমি যদি ইন্টারমিডিয়েট বা তার উপরে সব হয়ে থাকো, তাহলে বিগত বছরের প্রশ্ন সলভ করো, বোর্ড কোশ্চেনে যাও। আরেকটা কথা হচ্ছে, তোমরা যখন হচ্ছে একটা ফুল ক্লাস দেখবা, জানি না লাস্ট পর্যন্ত দেখা হয় কিনা তোমাদের, তো তোমরা হচ্ছে কমেন্টে বলবা যে এই টপিকের এক্সাম্পল দেখানোর জন্য বা এই টপিকের প্র্যাকটিস করানো লাগবে কিনা, আমাকে কাইন্ডলি বলবা, আমি ইনশাল্লাহ বোর্ড প্র্যাকটিস দিয়ে, বা তোমরা চাইলে বোর্ড উল্লেখ করে দিতে পারো যে এই বোর্ডটা কঠিন লাগতেছে বা এটাকে আমি আটকে দিছি, সেরকম হলে আমি ওই প্র্যাকটিসটা করাই দেবো ইনশাল্লাহ। ওকে, টাটা, জাস্ট হ্যাপি।